হঠাৎ একের পর এক আন্দোলন, ঢাকায় অস্থিরতা, নিরাপত্তা নিয়ে শঙ্কায় রাজধানীবাসী। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছোট বড় নানান দাবি নিয়ে অনেক সংগঠন, শিক্ষার্থী, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আন্দোলনে নামতে দেখা গেছে। এসব আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সময় অনেক বিশৃঙ্খলা তৈরি হয়েছে। মাঝে কিছুদিন শান্ত থাকলেও ফের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছেন বিভিন্ন পেশাজীবীরা ও শিক্ষার্থীরা। এতে নতুন করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি সহ পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়ে অনেকেই আহত হয়েছেন। আর এসব আন্দোলন ঘিরে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। এসব কারণে তীব্র যানজট এবং মুখোমুখি সংঘর্ষ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। গত ২৬ জানুয়ারি সন্ধ্যার পর স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। শুধু সায়েন্স ল্যাবই নয়, এ সময় পুরান ঢাকার তাঁতীবাজার ও মিরপুর টেকনিক্যাল মোড় অবরোধ করে তারা। এতে চতুর্মুখী সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়তে দেখা যায় রাজধানীতে চলাচল করা নানান শ্রেণী পেশার মানুষদের। আর এই ঘটনা থেকেই ঢাকা কলেজ সহ ৭ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। মধ্যরাত পর্যন্ত চলা এই ঘটনা উভয় প্রতিষ্ঠানের কয়েকজন অসংখ্য শিক্ষার্থী, সাংবাদিক সহ পথচারীদেরকে আহত করে। তার আগে এদিন দুপুরেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা সহ ৬ দফা দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট। অবস্থান কর্মসূচি থেকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগ মোড়ে লাঠিপেটা করে পুলিশ। পাশাপাশি জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। আন্দোলন করা শিক্ষকদের মঙ্গলবারও শাহবাগ এলাকায় অবস্থান করতে দেখা গেছে। তার আগের দিন গত ২৪ জানুয়ারি ১০ম গ্রেড বেতন স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে পদযাত্রা করেছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শুক্রবার ২৪ জানুয়ারি দুপুরের পর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল নিয়ে পদযাত্রা শুরু করেন তারা। শাহবাগ থানার সামনে এলে পদযাত্রাটিতে বাধা দেয় পুলিশ। সর্বশেষ গত সোমবার মধ্যরাত থেকে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। এই কর্মবিরতির কারণে ট্রেন না ছাড়ায় বিক্ষুব্ধ হয়ে যাত্রীরা মঙ্গলবার সকালে রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর চালান। স্টেশনে যাত্রীদের বসার জন্য থাকা চেয়ারগুলো ভাঙচুর করেন। এ সময় ক্ষুব্ধ যাত্রীরা স্টেশনের ভেতরের বিভিন্ন রুমের দরজা ধাক্কাধাক্কি করেন। জানা যায়, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে রানিং স্টাফরা। গত বুধবার চট্টগ্রামে পুরনো রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। অন্যথায় ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছিল তারা। সম্প্রতি ছোটোখাটো এমন ঘটনাকে কেন্দ্র করে আন্তঃপ্রাতিষ্ঠানিক সংঘাতও বেড়েছে। আকস্মিক সৃষ্টি হওয়া এসব সংঘাতের ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির এক বার্তায় বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ রাকিব সহ শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্মম হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্বিচার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ আরও ভালো রাখতে সরকারকে আরও বেশি সক্রিয় ও উদ্যোগী হওয়ার কথা বলেন তারা।